বাস্তবায়ন করতে চান, বাদল ভাইয়ের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমিও বলতে চাই, আমরা একজন না দুইজন না 18 লক্ষ কর্মচারী যদি 18 লক্ষ কর্মচারী যদি আমরা কর্মবিরতিতে যাই, আজকে আমি শুনলাম একটা মিনিস্ট্রিতে যে যেখানে প্রতিদিন 60টা ফাইল আসছে, আজকে দেখি 10টা ফাইল এসেছে, 60টার জায়গায় আজকে 10টা ফাইল এসেছে। আমরা এটা চাই না, আমরা চাই 60টার জায়গায় আরো 80টা ফাইল আসুক। আমরা আপনাদেরকে দ্বিগুণ গতিতে কাজ করব। শুধু একটা আবেদন, আপনারা আমাদেরকে কষ্ট দেন না, এই কালো আইনটা আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে আমরা এটার ভার সহ্য করতে পারবো না। আমাদের মধ্যে যখন বিস্ফোরণ ঘটবে, তখন আপনারাও এই বিস্ফোরণ ভার সহ্য করতে পারবেন না। এবং আজকে এই সমাবেশে অনেক মহিলা সহকর্মীরা এখানে সমবেত হয়েছে। আমরা পরবর্তী প্রোগ্রামে তাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের হৃদয় থেকে একজন ভালো প্রতিনিধি আমাদের সাথে কথা বলার সুযোগ করে দেবেন। কিন্তু আমি মাঝে মাঝে খেয়াল করে দেখেছি, যখন তখন যার তার হাতে মাইক্রোফোন চলে যায়। দয়া করে আমার আর বাদিউলের সাথে কথা না বলে কেউ মাইক্রোফোন হাতে দিবেন না, কারণ একটা বিশৃঙ্খল সৃষ্টি হলে দায় দায়িত্ব আসে আমার ঘাড়ে আর বাদিউলের ঘাড়ে। আমরা এই দায় দায়িত্ব থেকে আপনাদেরকেও বিরত রাখতে চাই, আমরাও নিরাপদে থাকতে চাই এবং সরকারকেও আমরা নিরাপদে রাখতে চাই। আমরা চাই না সরকারের সাথে আমাদের কোনো ক্লেশ হোক, কোনো ভুল বোঝাবুঝি হোক। উপদেষ্টা পরিষদ থেকে আমরা যতটুকু মেসেজ পেয়েছি, পজিটিভ মেসেজ পেয়েছি, আমরা তাদেরকে আরো কৃতজ্ঞতা জানাবো যদি এটা চূড়ান্ত ভাবে আমাদের পক্ষে তারা গেজেট নোটিফিকেশনটা বাতিল করে আমাদেরকে জানিয়ে দেয়। আমি শেষবার মতো আবারও বলছি, সরকারের কাছে, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে